তো বড় বড় মতনই তো খাইতে বসে গেছে। তো খাবার দাবার নিয়ে হাজির, তখন খাবো। পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক। পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক কী কী খান কমেন্টে জানাবেন, কার কার পছন্দ। আমার অনেক পছন্দ। আমি পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক রান্না করলাম। তো ওই সাইডে থেকে আবার কথা বলতেছে আমার সাথে আমার এক ভাবি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আছে 2 ধরনের মাছ। পাঙ্গাস মাছ রান্নবো পুঁই শাক দিয়ে, আর লইট্টা মাছ রান্নবো আলু দিয়ে পিস দিয়ে একদম ভাজা ভাজা করে। তো কীভাবে কী রান্না করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন। তো এই দিকটা লইট্টা মাছ আমি হাতে মাখিয়ে রান্নবো। তো যা যা মশলা দেওয়ার দরকার সব দিয়ে এখন হাতে মাইখা আবার মাছটা দিয়ে মাখাইয়া চুলায় বসাই দেব। তো সাথে থাকুন। একটু পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম, যতটুকু আর কি লাগবো। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিয়া, আর এই দিকটায় তো মাছ ভাজে নেব, পাঙাশ মাছ, যার জন্য কড়াইতে তেল আর লবণ দিয়ে দিলাম। আর তেলের ভিতরে একটু লবণ দিলে মাছটা লাইগে পড়ে না, অনাহাসে এভাবে উল্টে পাল্টে দেওয়া যায়। তো মাছ দেওয়ার পর আমি এই সাইডে দেখলাম যে মাছটা, লইটা মাছটা মানে কতটুকু কী হইল। তো মাছটা উল্টে পাল্টিয়ে দিছি, তো ভাজা শেষ। তো ভাবতে পারেন যে ভাইঙে যাইতেছে, তো আমি ভাইঙেই মাছটা শাকের সাথে রান্না করব, এই জন্য আর অত ইয়ে করতেছি না। তো মাছ ভাইজে যাওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণের জন্য ভাইজে নিব, আর এখানে মশলা দিয়ে দিব। তো মশলাটা আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এটা একটু মিক্স করে নিছি পানি দিয়া। তো এখন মশলাটা কষিয়ে নেব, দেখতে থাকুন। আপনারা ভাবতে পারেন যে আমাদের রান্নাবান্নার ভিডিও শিখায়, তা না, ভিডিও শিখায় না। মানে আমি দৈনিক যে প্রতিদিন যে রান্নাবান্নাটা করি বা খাওয়া দাওয়া করি ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট আমাদের অনেকটা আগিয়ে দিব, আর আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো এই দিকটা শাক দেওয়ার পরে তো শাক লাইরে চেড়ে একদম কিছুটা কষাই নিছি, আর ওই পর্যায়ে কষানো শেষে এই তো পাঙাশ মাছটা দিয়ে দিচ্ছি। আর এই দিকটা হয়তো লইট্টা মাছ হয়ে গেছে। তো এখন পাঙাশ মাছ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো নামানোর পরে তো মিশিয়ে রাখছি। এখানে আছে তো লইট্টা মাছ, পাঙাশ মাছ, তো দুইজনের জন্য দুইটা, আপনাদের ভাইয়ের জন্য লইট্টা মাছ, আমার জন্য পাঙাশ মাছ। আর এইদিকে আছে দেখছেন পেঁপেটা সিদ্ধ করে ভর্তা বানিয়ে নেবো, আর বড় বড় মতন ভাত।